হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের অধিবৃত্ত বা প্যারাবোলা এই চ্যাপ্টারের 10 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 3 নম্বর সে স্টার্ট করব। এর আগের পার্ট পর্যন্ত আমি পুরো অঙ্ক করে দিয়েছিলাম। এর আগে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সব সমাধান করা হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন তোমরা পেয়ে যাবে। যদি ক্লাস 11 ম্যাথামেটিক্সের অন্যান্য চ্যাপ্টার দেখতে চাও তাহলে সায়েন্স বিটা চ্যানেলের প্লেলিস্টে যাবে, তবে ক্লাস 11 ম্যাথ বলে যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা ক্লিক করে দেখবে যে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেছে সেই সমস্ত চ্যাপ্টারগুলোর ভিডিও তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো আমরা শুরু করবো। এখানে দেখে নাও তাহলে অঙ্ক 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বর অঙ্কটা কী আছে এখানে? দীর্ঘ উত্তরধর্মীর কী বলেছে দেখে নাও। একটি অধিবৃত্তের নিয়ামক x + y + 4 = 0 এবং তার শীর্ষ -1 ওকে বিন্দু। তাহলে কি বলছে? 1 নম্বর দেখেন, এখানে দুটো জিনিস বের করতে হয়। প্রথমটাই বলছে কেন? নাভির অবস্থান এবং অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ নাভির অবস্থান কী হবে আর অধিবৃত্তের সমীকরণ কী সেই সমীকরণটা নির্ণয় করতে হবে। খুবই সহজ আছে, দেখে নাও, এটা আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে কোশ্চেন নাম্বার 3, শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেখে নাও। স্থানাঙ্ক শীর্ষবিন্দুকে আমি এ বলছি, সেটা হচ্ছে কি -1 ওকে। শীর্ষবিন্দু স্থানাঙ্ক -1 অর্থাৎ এটা যদি একটা অধিবৃত্ত হয়, নিয়ামক আমি জাস্ট এরকম করে দেখাচ্ছি। এটা হচ্ছে নিয়ামক আর এটা শীর্ষবিন্দু। এটা শীর্ষবিন্দু এ, এটা দিলাম, এটা হচ্ছে নিয়ামক আর নাভির অক্ষের বা অধিবৃত্তের অক্ষের ছেদবিন্দু হচ্ছে এন, আর এটা হচ্ছে কি আমার নাভির স্থানাঙ্ক এস। তাহলে NAS, এনটা হচ্ছে কি নিয়ামক আর অধিবৃত্তের অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক, এ হচ্ছে কি শীর্ষবিন্দু স্থানাঙ্ক অধিবৃত্তের, আর এসটা হচ্ছে কি অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক। ওকে, এটা তাহলে এটা আমরা আছে ধরলাম। এখানে এটা দেওয়া আছে। আর নিয়ামকের সমীকরণ কি? নিয়ামকের সমীকরণ সেটা কি দেখে নাও, x + y + 4 = 0। এখানে x + y + 4 = 0। ওকে, তাহলে এবারে আমরা দেখে নাও, আমাদের এই ভালো করে লক্ষ্য করো, অধিবৃত্তের যে নিয়ামক আছে আর অধিবৃত্তের অক্ষ পরস্পর কি আছে? লম্ব আছে। ভালো করে দেখে নাও, এটা হচ্ছে নিয়ামক আর এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ। তাহলে নিয়ামকের সঙ্গে অধিবৃত্তের অক্ষ কি আছে? লম্বভাবে আছে। তাহলে আমরা যদি অধিবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে চাই তাহলে আমরা এই নিয়ামকের লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। অতএব বা যেহেতু বলতে পারি, যেহেতু অধিবৃত্তের অক্ষ নিয়ামকের সঙ্গে লম্বভাবে থাকে, অতএব অধিবৃত্তের অক্ষের সমীকরণ সেটা কী হবে দেখে নাও। সেটা আমরা বলবো কি x - y = k, ধ্রুবক থাকে x - y = k। এবার দেখো না এই k এর মানটা কী হবে? তাহলে এই অধিবৃত্তটা যেই বিন্দুগামী সেটা আমরা দেখতে হবে। তাহলে এই অক্ষটা দেখে নাও, এই অক্ষের অধিবৃত্তের অক্ষটা কী আছে? শীর্ষবিন্দুগামী, তাই না? তাহলে অধিবৃত্তের অক্ষটি -1 বিন্দুগামী, -1 বিন্দুগামী। তাহলে অতএব -1 বসিয়ে দিলে -1 - k, তাহলে বা -1 + 1 = k, তাহলে k = কি 0। তাহলে অতএব সমীকরণটা কী দাঁড়াবে? x - y = 0। এটাকে আমি 1 নম্বর বলছি, এটাকে আমি 2 নম্বর বলছি। তাহলে এই যে অক্ষ আছে এই অক্ষের সমীকরণ x - y = 0, আর এখানে যে অধিবৃত্ত নিয়ামক আছে তার সমীকরণ x + y + 4 = 0। ওকে, এইটা আছে।
তাহলে আমাকে কি বের করতে হবে দেখে নাও, আমি এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানা আছে, আমাকে কি বের করতে দেখে নাও, নাভি স্থানাঙ্ক আর অধিবৃত্তের সমীকরণ। ভালো করে বুঝে নাও, নাভি স্থানাঙ্ক আর অধিবৃত্তের সমীকরণ। তাহলে নাভি স্থানাঙ্ক বের করার আগে আমাকে এই নিয়ামক আর অধিবৃত্তের অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক বের করবো। তা ছেদবিন্দু স্থানাঙ্ক কী করে বের করবো? তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দু এক্স ওয়াই স্থানাঙ্ক বের করলে ছেদবিন্দু স্থানাঙ্ক বেরিয়ে যাবে। তাহলে এখানে বলতে পারি কি, অতএব বা আমরা লিখতে আবার 1 নম্বর বা লিখে 1 এবং 2 নম্বর সমীকরণ সমাধান করিয়া পাই। তাহলে কি পাওয়া যাবে দেখে নাও, এখানে x - y = 0 আছে, এখানে x + y = +4 = 0। তাহলে দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে 1 + 2 করে দেখে নাও, প্রথমে যদি আমরা যোগ করি 1 + 2, তাহলে কি পাবো দেখে নাও, y কেটে যাবে, x থাকবে, x 2x, তাহলে যোগ করলে 2x, ওকে, 2x + 4 = 0, তার মানে বা x = -2। দেখে নাও 2x + 4 = 0, তার মানে 2x = -4, তাহলে x = -4/2, 2 × 4 2, তার মানে x = কত আসবে, -2 আসবে। তাহলে x = -2। সিমিলারলি y = -2 আসবে। দেখে নাও, যদি এদিকে এই দুটোকে বিয়োগ করে দিই, বিয়োগ করলে কী হবে দেখে নাও, এটা কেটে যাবে, বিয়োগ করলে কী হবে, x কাটবে, তাহলে y দুটো নেগেটিভ থাকবে। তাহলে এখান থেকে দেখে নাও, ভালো করে বুঝুন, আবার আমি নাহলে এখানটাই করছি 1 - 2, তাহলে কী হচ্ছে দেখুন, 1 - 2 করলে কী হবে, এখানে 1 + 2 করলে এখানে 1 - 2, তাহলে x + y + 4 - x + y = 0, তাহলে x কাটবে, তাহলে 2y + 4 = 0, তার মানে বলতে পারি কি y = -2, তাই না, y = -2 পেয়ে গেলাম। তাহলে এই দুটো সমীকরণকে সমাধান করে, তাহলে x আর y এর মানটা কি, এই ছেদবিন্দু স্থানাঙ্ক। তাহলে অতএব নিয়ামক এবং অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক n, সেটা কত দেখে নাও, -2, -2। কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, খুবই সহজ অঙ্কটা আছে। দেখো আমি কি বের করতে চাইছি, নাভি স্থানাঙ্ক বের করতে চাই। প্রথম আমাকে বের করতে হবে কি, নাভি স্থানাঙ্ক। তো নাভি স্থানাঙ্ক বের করার জন্য আমি নিয়ামক আর এর ছেদবিন্দু বের করব। কারণ কি, এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে এর দূরত্ব যা, এখান থেকে এর দূরত্ব সেম, তাহলে এইটা যদি এ হয়, এইটাও এ হয়, তাহলে আমরা যদি এর স্থানাঙ্ক জানি, এর স্থানাঙ্ক জানি, খুব সহজে এর দূরত্বটা বের করতে পারবো। তাহলে দেখে নাও, তাহলে বা নাভি স্থানাঙ্কটাও বের করতে পারবো। তাহলে আমি কি করলাম, প্রথমে নিয়ামকের সমীকরণ থেকে অধিবৃত্তের অক্ষের সমীকরণ বের করলাম, সেই দুটো সমীকরণকে সমাধান করে নিয়ামক এবং অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক বের করলাম। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, আর তাহলে এর নাভি স্থানাঙ্ক বের করবো। তাহলে নাভিটা কোথায় আছে দেখে নাও, নাভি ভালো করে দেখে, পয়েন্টটা ভালো করে বুঝে নাও, এই পয়েন্টটা ভালো করে বুঝে নাও, খুবই সহজ জিনিস এটা। এটা হচ্ছে অধিবৃত্ত আমার, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ামক। তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে নাভি, এটা হচ্ছে নিয়ামক। দেখে নাও, নিয়ামক আর নাভির মধ্যবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু, নিয়ামক আর নাভির, নিয়ামকের ছেদবিন্দু এবং নাভির মধ্যবিন্দু হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু। অর্থাৎ শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব আর শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব সেম, তাই না? তাহলে এবার কার কি স্থানাঙ্ক বেরিয়ে দেখে নাও, এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 -1, এর স্থানাঙ্ক হচ্ছে কি -2 -2। তার মানে এখান থেকে মাইনাস এসছে, ভালো করে দেখে নাও, এখান থেকে মাইনাস, এখানে 1 এসছে, তার মানে এটা কি -1 এর সঙ্গে অ্যাড করে দাও, তাহলে এখানে হচ্ছে কি মাইনাস, তাহলে এটা কত হবে 0,0। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? ভালো করে দেখে নাও, এটা যদি মধ্যবিন্দু হয়, এটা এক প্রান্ত, এইটা এক প্রান্ত, এখান থেকে এর দৈর্ঘ্য, এখান থেকে এর দৈর্ঘ্য সেম, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে কি -1 -1, এর স্থানাঙ্ক হচ্ছে -2 -2, তাহলে এর স্থানাঙ্ক কত হবে যদি এটা মধ্যবিন্দু হতো, সেটা কী হবে, তাহলে এটা 0,0। তার মানে 0 থেকে -1 দাও, এটা হবে, আবার এখানে -1 দাও, এইটা হবে।
তার মানে এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি যে নাভির স্থানাঙ্ক কত হবে 0,0 হবে। তাহলে এখানে বুঝতে পারছি কি, এখানে আমরা বলবো কি এন এবং এস এর মধ্যবিন্দু হলো এ। অতএব এন এর স্থানাঙ্ক, অতএব নাভির স্থানাঙ্ক এস ইকুয়াল টু 0,0। তার মানে এই অধিবৃত্তের নাভিটা কোথায় আছে, অরিজিন আছে, কেন্দ্রবিন্দুতে আছে। তাহলে এখানে কত সহজে এটা বের করলাম। তো এটা হচ্ছে নাভির স্থানাঙ্ক। নেক্সট এবং এর লাস্ট যেটা বলেছে সেটা কি, এই অধিবৃত্তের সমীকরণ কী হবে। তাহলে অধিবৃত্তের সমীকরণ ধরার জন্য আমরা কী বের করবো, তাহলে এখানটা একটা আরবিটারি পয়েন্ট ধরে নেবো, একটা আরবিটারি বিন্দু ধরে নেবো, অধিবৃত্তের উপরে একটা বিন্দু ধরে নেবো যার স্থানাঙ্ক ধরলাম পি এক্স, ওয়াই। তাহলে অধিবৃত্ত এই বিন্দু থেকে নাভির দূরত্ব আর এই বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব, ব্যাস দুটো ইকুয়াল হবে অধিবৃত্তের ক্ষেত্রে। সেখান থেকে সমীকরণটা বের করবো। তাহলে আমরা এখানে লিখবো কি দেখে নাও, তাহলে এটা 2 নম্বরটা ধরি, অধিবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই অবস্থিত। তাহলে অতএব আমরা বলতে পারি কি, এস পি ইকুয়াল টু পি এম। তাই না, এস পি ইকুয়াল টু পি এম অধিবৃত্তের ক্ষেত্রে এটা আমরা জানি। তাহলে দেখেন এস পি হচ্ছে কি, নাভি থেকে পি বিন্দু দূরত্ব। তাহলে নাভি থেকে পি বিন্দু দূরত্বটা কী হবে দেখে নাও, তাহলে বা বলতে পারি কি রুট অফ এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু এখানে কী হবে দেখে নাও পি এম লম্ব দূরত্ব, তাই না, লম্ব দূরত্ব কী হবে দেখে নাও এক্স প্লাস ওয়াই প্লাস 4 বাই রুট অফ, এখানে সহগত 1 আছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে একটা কাজ করেছি, উভয় পক্ষে যদি স্কোয়ার করে দিই তাহলে কী হবে দেখুন, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানেও কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস 4 তার হোল স্কোয়ার বাই 1 স্কোয়ার 1 প্লাস 1 2 রুট 2, তাহলে শুদ্ধ 2 হবে এটা। তাহলে আলটিমেট কী পাবো দেখেন এখানটা আমরা, তাহলে আলটিমেট এখানে পাবো তাহলে বা 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা ভাঙবো দেখে নাও কীভাবে। একটা কাজ করছি এক্স স্কোয়ার, এটাকে এমন করছে দেখে নাও এক্স প্লাস ওয়াই প্লাস 4 স্কোয়ার বাই 2 করলাম। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস 4 প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 8 4 দুগুণে 8, ওকে 4 দুগুণে 8 8x প্লাস ওকে ওয়াই স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 8y প্লাস 16, এইটা হবে। তাহলে আলটিমেট পাবো কত দেখে নাও, তাহলে বা এক্স স্কোয়ার একটা কাটবে, তাহলে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শুধু ওয়াই স্কোয়ার হবে এই ওয়াই স্কোয়ারের জন্য। তারপরে দেখে নাও 2xy প্লাস 2xy, তারপরে দেখে নাও কী আছে 2xy প্লাস 8x, এখানে প্লাস হবে না মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস 2xy যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 8x মাইনাস 8y, ওকে তারপরে দেখে নাও কী আছে মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে কি নির্ণয় অধিবৃত্তের সমীকরণ, বা এখানেও আমরা বলে দিতে পারি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন 4 থেকে দেখুন, 4 থেকে 2টো অঙ্ক আছে, খুবই সহজ আছে, একটা আমি করে দেবো, ভালো করে বুঝে নেবো সেটা। দ্বিতীয় নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কী বলছে দেখুন 1 নম্বর অঙ্কটা, একটি অধিবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল এবং অধিবৃত্তটি 2, 0, 1, -1 ও 6, -2 বিন্দুগামী। অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করে। একদম সহজ অঙ্ক দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও, x অক্ষের সমান্তরাল অধিবৃত্ত সমীকরণ কী হয় y স্কোয়ার ইকুয়াল টু, তাই না 4axy।
কিন্তু এখানটায় স্থানাঙ্ক বলে দেয়, তাহলে আমি বলতে পারি তাহলে কোশ্চেন নাম্বার 4.1 তাহলে এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সাধারণ সমীকরণ সেটা কি হবে দেখো নাও, এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সাধারণ একটা সমীকরণ। যদি এ মানে কিছু স্থানাঙ্ক বলে দেয় সেই আমরা সেখান থেকে বের করে দেখে নেব। এখানে এ বি সি হচ্ছে ধ্রুবক, তাহলে এইরকম অর্ডার আমরা লিখলাম কেন? আমরা নর্মালি এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 4 এক্স আমরা এগুলো করতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু স্থানাঙ্কগুলো দেওয়া আছে সেই জন্য আমরা একটা সাধারণ অধিবৃত্তের সমীকরণে নেব। যেহেতু একটা এক্স অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই স্কোয়ার পাওয়ার হবে, তাহলে এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। আর এখানে যে তিনটে স্থানাঙ্ক দেওয়া আছে সেই স্থানাঙ্ক মান বসিয়ে এ বি সি এর মানটা বের করবো। ওকে, তাহলে এখানে হচ্ছে এটা 1 নম্বর দিলাম। তাহলে এখানে বলতে পারি কি প্রথম কী স্থানাঙ্ক বলে দেখে নাও, প্রথমটা বলছে 2,0, তাহলে 1 নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণের অধিবৃত্তটি অধিবৃত্তটি 2,0 বিন্দুগামী। তাহলে অতএব যদি 2,0 বসিয়ে দিই, এক্স এর মান 2 তাহলে 2 ইকুয়াল টু ওয়াই এর মান 0 তাহলে a ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি, তাহলে বা সি ইকুয়াল টু কত পাচ্ছি 2, তাই না? তাহলে অনুরূপভাবে 1 নম্বর সমীকরণ কত বিন্দুগামী আছে দেখে নাও, পরেরটা হচ্ছে 1 - 1, তাহলে 1 - 1, -1, তাহলে এই বিন্দুগামী হলে ওকে। তার মানে কি আমরা এই সমীকরণে এক্স আর ওয়াই জায়গায় মানটা বসাবো, তাহলে বসালে কি পাবো দেখে নাও, যদি এখানে বসিয়ে দিই এক্সের জায়গায় 1 ইকুয়াল টু এ ইন্টু -1 স্কোয়ার প্লাস বি ইন্টু -1 প্লাস সি। সির মান তো আমরা পেয়ে গেছি, সিটা কত, সি হচ্ছে 2 পেয়ে গেছি, তাহলে বা 1 ইকুয়াল টু -1 স্কোয়ার করে শুধু এ হবে এ মাইনাস বি প্লাস 2, তারপরে এখানে বলতে পারি কি এ মাইনাস বি ইকুয়াল টু, দেখে নাও এটা +2 আছে, যদি এদিকে চলে আসে -2 তো +1 -2 তাহলে -1। এটাকে আমি একটা কাজ করছি, এটাকে 2 নাম্বার বলছি। আবার 1 নম্বর সমীকরণ কত বিন্দুগামী আর একটা বলে দিয়েছে, সেটা হচ্ছে মাইনাস, এখানে দেখো 6 - 2 বিন্দুগামী। মানে একইভাবে এগুলো লিখতে হবে, আমি লিখছি না, তোমাদের কিন্তু এটা লিখতে হবে। ওকে, যেটা প্রথম লাইনটা লিখলাম এটা বারবার লিখতে হবে, 3 বার লিখতে হবে। ওকে, তারপরে আমরা বসাবো 6 আর -2, তাহলে এক্সের জায়গা হচ্ছে কি 6, ওয়াই জায়গায় -2, তাহলে এ ইন্টু -2 স্কোয়ার প্লাস বি ইন্টু -2 প্লাস 2। ওকে, এটা +2 হবে, তাহলে বা 6 এই 2টাই দিয়েছিল 6 - 2 ইকুয়াল টু 2 স্কোয়ার করে 4 4a -2b, তাহলে বা এখানে 6 থেকে 4 2 বাদ দিলে 4 ইকুয়াল টু 2 কমন নেব এখান থেকে 2a - b 2a - b। ওকে, 2a - b। ভাই আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। ওকে, দেখে নাও -b আছে, তাহলে এটা একটা কাজ করছি, তাহলে বা a + 1 বা a ইকুয়াল টু বা a + 1 করছি a + 1 ইকুয়াল টু b, a - b ইকুয়াল টু -1, তাহলে -1টা এদিকে চলে আসলে a + 1 ইকুয়াল টু b। এটা বলতে হয় দেখো না a + 1 ইকুয়াল টু b, কারণ এখানে মানটা বসিয়ে দেবো, তাহলে 2 × 2 = 4, তাহলে বা b এর মান কি a + 1। ওকে, তাহলে দেখে নাও 2a - a + 1 ইকুয়াল টু 2, তাহলে বা 2a - a - 1 ইকুয়াল টু 2, তাহলে 2a - a করলে শুধু a -1 দিয়ে গেলে +1 3 হয়ে যাবে, তাহলে a ইকুয়াল টু 3। ভালো করে দেখে নাও a ইকুয়াল টু 3 আসবে, 2a - a তাহলে শুধু a আর -1 এখানে এদিকে গেলে +1 2 + 1 3, তাহলে a এর মান 3 পেয়ে গেলাম, তাহলে b এর মান কী হবে, অতএব
বি ইকুয়াল টু এ প্লাস ওয়ান, তার মানে বা বি ইকুয়াল টু 3 প্লাস 1, তার মানে বি ইকুয়াল টু 4। তার মানে এর মান পেলাম, সি এর মান পেলাম, বি এর মান পেলাম। তাহলে অধিবৃত্ত সমীকরণ হবে কি? তাহলে অতএব তাহলে এখানে আমরা সহজেই বলতে পারি, তাহলে অতএব নির্ণয় অধিবৃত্তের সমীকরণ সেটা কি হবে দেখে নাও। এক্স ইকুয়াল টু এর মান কত বেরিয়ে 3y স্কোয়ার প্লাস বি এর মান কত 4y প্লাস 2, ব্যাস এইটাই সমীকরণ হবে। আর দেখ কত সুন্দর সমীকরণ চলে আসলে একটা, এক্স ইকুয়াল টু 3y স্কোয়ার প্লাস 4y প্লাস 2, এইটা হচ্ছে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। ওকে, তাহলে দেখে নাও যখনই কোনো অধিবৃত্তের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে 3টে স্থানাঙ্ক বলে দেবে, সেখানে অধিবৃত্তের সমীকরণ এইরকম ধরে নেবে। এবারে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে স্থানাঙ্ক বসিয়ে এ বি সি এর মান বের করবে, মানটা পুট করবে, অ্যান্সার চলে আসবে, তাই না? খুব সহজ ছিল। তো এর পরের অঙ্কটা দেখে নাও, একই টাইপের আছে অঙ্কটা, যার সমীকরণটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি কী সমীকরণ হবে। এটা কি বলেছে দেখে নাও, কোশ্চেনটা 4-2 কি বলছে দেখে নাও। একটি অধিবৃত্তের অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, দেখেন একটি অধিবৃত্তের অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল এবং অধিবৃত্তটি 0, 0, 2, 2, -2, -6 বিন্দুগামী। অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করা। তাহলে এটা আগেরটা বলছিল 1 নম্বরটা এক্স অক্ষের সমান্তরাল, এটা ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে আমরা বলতে পারি কি ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখে নাও সমীকরণ হচ্ছে এখানে ওয়াই ছিল, এখানে এক্স ছিল, কিন্তু চেঞ্জ হয়ে গেল কারণ কি, এটা ওয়াই অক্ষ সমান্তরাল হলে। তাহলে ওয়াই অক্ষ সমান্তরাল হলে কি হয়, এক্স স্কোয়ার হয়। সেই জন্য ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার 3টে স্থানাঙ্ক দেওয়া আছে, প্রথম স্থানাঙ্ক বসাবে সি বেরোবে, দ্বিতীয় স্থানাঙ্ক এ বি, তৃতীয় স্থানাঙ্ক এই করে 3টে স্থানাঙ্ক বসিয়ে 3টে সমীকরণ করে এ বি সি এর মানটা বের করবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখে নাও। এখানেও দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্কটা কী বলছে দেখে নাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের উপর অবস্থিত a_t1 স্কোয়ার, 2a_t1 ও a_t2 স্কোয়ার 2a_t2 বিন্দু দুটির সংযোজক জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। যদি জ্যাটি অধিবৃত্তের নাভি দিয়ে যায় তবে দেখাও যে t1 t2 ইকুয়াল টু -1। খুবই সুন্দর দেখে না কোশ্চেনটা, যে আর খুব সহজ আছে, আর এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ে প্রায়, সেই জন্য এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 5 কী বলেছে দেখো না, কোশ্চেন নাম্বার 5 কী বলেছে, একটা অধিবৃত্তের সমীকরণ আছে, কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তার মানে কি মূল বিন্দু অধিবৃত্ত, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে অতএব অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক is equal to a,0, তাই না, a,0। এবারে কি আছে, দুটো স্থানাঙ্ক বলে দিয়েছে, একটা অধিবৃত্ত আছে তার দুটো স্থানাঙ্ক বলে দিয়ে দেখো। এই অধিবৃত্তটা কেমন দেখে না, প্রদত্ত অধিবৃত্তটা কেমন, ওকে এটা হচ্ছে নাভি, এস নাভিগামী জ্যা, এটা হচ্ছে কি নাভিগামী জ্যা। এর প্রান্তবিন্দু আছে কি a_t1 স্কোয়ার, 2a_t1। প্রথমটা কি আছে দেখে নাও, a_t1 স্কোয়ার 2a_t1, আর দ্বিতীয়টা হচ্ছে কি a_t2 স্কোয়ার, 2a_t2, এইটা। তাহলে এই নাভিগামী জ্যায়ের সংযোজক সরলরেখার সমীকরণ কী হবে, আর যদি এটা নাভি দিয়ে যায়, নাভি দিয়ে গেলে তবেই a_t1 স্কোয়ার বা 2a_t এরকম আসবে, এই ফর্ম্যাট আমরা লিখতে পারি। ওকে, গেলে তার সমীকরণটা তাহলে প্রমাণ করতে হবে t1 t2 করে -1, খুবই সহজ দেখে। তাহলে অতএব আমরা বলতে পারি কি, তাহলে অতএব a_t1 স্কোয়ার, 2a_t1 এবং a_t2 স্কোয়ার, 2a_t2 এর সংযোজক সরল রেখার সমীকরণ, এর সংযোজক সরল রেখার সমীকরণ, সেটা কি দেখে নাও,
ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এটা আছে ওয়াই ওয়ান হয়েছে এটা 2a/t1 বাই এক্স মাইনাস এক্স ওয়ান a/t1 স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু a/t2 স্কোয়ার, এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু। ওকে, এই ফর্ম্যাটে লিখলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি তাহলে বা y মাইনাস 2a/t1 ইকুয়াল টু, এখানে একটা কাজ করছি 2a কমন নিয়ে নিচ্ছি, থাকছে কি t1 মাইনাস t2। ওকে, ডিভাইড বাই এখানে a কমন নিচ্ছি t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার, তাহলে এটাও কি t1 প্লাস t2 t1 মাইনাস t2 ইন্টু, বা এখানে আমি রেখে দিচ্ছি এটা এখানে x মাইনাস a/t1 স্কোয়ার, t1 মাইনাস t2 কেটে যাচ্ছে, এখানে a কেটে যাচ্ছে। তাহলে এটা যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে কি পাবো দেখে নাও, তাহলে বা এর সঙ্গে এটা গুণ করছি, তাহলে t1 প্লাস t2 ইন্টু ওয়াই, ভালো করে দেখে নাও t1 প্লাস t2 ইন্টু ওয়াই মাইনাস 2a/t1 প্লাস t2, এইটা ইকুয়াল টু, এর সঙ্গে এটা গুণ হবে, 2 আছে এখানে আমার 2x মাইনাস 2a/t1 স্কোয়ার 2a/t1 স্কোয়ার। ওকে, তাহলে এখানে গুণ করে দিলাম হচ্ছে কেটে যেত, তাই না? তাহলে বা আমরা যদি এখানে করি t1 প্লাস t2 ইন্টু ওয়াই মাইনাস 2a/t1 স্কোয়ার t1 স্কোয়ার মাইনাস 2a/t1 t2 এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি মাইনাস বা প্লাস করে দিচ্ছি প্লাস 2a/t1 স্কোয়ার ইকুয়াল টু 2x রাখলাম, এটা 2x রাখলাম। ওকে, 2xটাকে এদিকে রাখলাম। এবারে দেখে নাও 2a/t1 স্কোয়ার কেটে যাচ্ছে এটা, তাহলে এটা যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে নির্ণয় অধিবৃত্ত সমীকরণ। তাহলে এটা হচ্ছে কি এই অধিবৃত্ত না, এইটা হচ্ছে এই জ্যায়ের সমীকরণ। তাহলে জ্যায়ের সমীকরণ হচ্ছে এটা, তার মানে এটা আমি যদি এক্সটাকে বা এইটাকে পুরোটাকে ওই দিকে চলে যায় তাহলে বলতে রেখে, তাহলে বা 2x মাইনাস t1 প্লাস t2 ওয়াই, আর এটা ওদিকে গেলে কী হবে প্লাস 2a/t1 t2 ইকুয়াল টু 0। তাহলে দুটি নাবিঘাবি বা এই যে জ্যা আছে, এই জ্যায়ের দুটি এই যে দুটো স্থানাঙ্ক আছে তার সংযোজক সরলরেখা সমীকরণ হচ্ছে এটা। তার সংযোগ সরলরেখা সমীকরণ কি দাঁড়ালো এটা। ওকে, তাহলে এর পরের পার্টটা কী বলে দেখো, এই সরলরেখা যদি নাবিকে যায় তাহলে এই সরলরেখাটি নাবিগামী হলে আবার এই সরল রেখাটি নাভিগামী, অর্থাৎ x ইকুয়াল টু a y ইকুয়াল টু 0 বসিয়ে পাই, তাই না? আমি স্থানাঙ্ক a, 0, তাহলে x ইকুয়াল টু a y ইকুয়াল টু 0, তাহলে কী হবে দেখো না, বসিয়ে দাও। আর অতএব 2 ইন্টু a মাইনাস t1 প্লাস t2 ইন্টু 0 y মান 0 প্লাস 2a t1 t2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখে নাও, তাহলে বা 2a, এই 2aটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 2a t1 t2 ইকুয়াল টু প্লাস আছে ওদিকে গেলে মাইনাস 2a, তাহলে a 2 কাটবে, তাহলে বা t1 t2 ইকুয়াল টু -1 প্রুভড। তা দেখেন কত সহজ ছিল, তাই না? আশা করি অঙ্কটা তোমাদের কাছে খুব একটা কঠিন লাগছে না, কারণ দেখে নাও দুটো সংযোগ সরলরেখা বের করতে নর্মালি আমরা জানি কি যে সরলরেখা সমীকরণ যেটা বের করতে হয় সেই ফর্মুলায় ফেলবো, ফেলে এখান থেকে একটা সরলরেখা বের করবো, সমীকরণ বের করবো, সেই সমীকরণে শুধু নাভি স্থানাঙ্ক বসে দেবো। নাভি স্থানাঙ্ক কি a, 0 বসে এক্সের জায়গায় a, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেবো, যেটা আসবে দেখবে যেটা প্রমাণ করতে বলছে সেটাই চলে আসবে এখানে। ওকে,
নেক্সট কোশ্চেন দেখলাম, নেক্সট 5-এর 2 নম্বরটা কী বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, একই অধিবৃত্ত আছে, অধিবৃত্তের নাভিগামী একটি জ্যায়ের এক প্রান্তের, নাভিগামী জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক at স্কোয়ার, 2at হলে দেখা উচিত ওই জ্যায়ের দৈর্ঘ্য হয় a × t + 1/t এর হোল স্কোয়ার। খুবই সহজ, দেখে নাও, এটা আমরা খুবই সহজ বের করতে হবে, দেখে নাও। তাহলে 5-এর 2 এখানে ধরে নেব, ধরি নাভিগামী জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক, সেটা কি দেখে নাও, a t1 স্কোয়ার, 2a t1, তাই না? আবার তাহলে উপরটা স্থানাঙ্ক বলে দিই, দেখে নাও, একটা স্থানাঙ্ক বলে দিই কত, সেটা হচ্ছে কি দেখে নাও, at স্কোয়ার, 2at। তাহলে এখানে মধ্যে আবার আমরা জানি সেটা কি দেখে না, দুটো টাইমের গুণফল হচ্ছে -1 বা টি এর গুণফল। তাহলে আমরা জানি t × t1 = -1, মানে বা t1 = -1/t, তাই না? t1 = -1/2। তাহলে অতএব নাভিগামী জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক ওকে, স্থানাঙ্ক ইকুয়াল টু, তাহলে আমরা টি এর t1 এর জায়গায় -1/t বসা, তাহলে বসাতে পারি a/t স্কোয়ার, -2a/t। t1 এর জায়গায় শুধু -1/t বসিয়েছি, t1 এর জায়গায় -1/t বসালে স্কোয়ার করলে t স্কোয়ার, ওকে এটা। তাহলে অতএব তারপরে কী বলে দেখে নাও, তারপরে বলছে কি এটা বলে দেখাও যে জ্যায়ের দৈর্ঘ্য হয়, ওকে। তাহলে অতএব at স্কোয়ার, 2at এবং at স্কোয়ার -2a/t বিন্দু দুটির মধ্যেকার দূরত্ব আমি এল লিখলাম, ইকুয়াল টু √, তাই না? তাহলে x1 - x2, এটার থেকে এটা মাইনাস হবে, তাহলে at স্কোয়ার -a/t স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2at মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 2a/t তার হোল স্কোয়ার, তাই না? দূরত্বটা আমরা এটাই বুঝি তো, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 স্কোয়ার, দুটো স্থানাঙ্কের মধ্যে। তাহলে দেখো না কী দাঁড়াচ্ছে এটা, এল ইকুয়াল টু, তাহলে এখানে পাচ্ছি কি এ কমন যাবে, তার √, আমি এখানে রেখেই দিচ্ছি, দেখো না টি স্কোয়ার লসাগু হবে, তাই না? এখানে লসাগু হচ্ছে টি স্কোয়ার লসাগু। বা আমি যদি এখানে শুধু এটা কমন নিই, ভালো করে দেখে নাও, এখান থেকে শুধু আমি এটা কমন নিই, তা থাকছে কি দেখে নাও, টি স্কোয়ার -1/t স্কোয়ার, এটা তার হোল স্কোয়ার। আর এখান থেকে আমি 2a কমন নিয়ে নেবো, তাহলে এ যদি স্কোয়ারের বাইরে চলে আসে তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, এটা ভালো করে দেখে নাও, এ যদি এর বাইরে চলে আসে তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 2a স্কোয়ারের বাইরে, তাহলে এটা হচ্ছে কি 4a স্কোয়ার, কী আছে দেখে নাও, t + 1/t তার হোল স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখে নাও, এটা দাঁড়াচ্ছে কি √, স্কোয়ার t + 1/t
তার হোল স্কোয়ার টি মাইনাস 1/t তার স্কোয়ার প্লাস 4a স্কোয়ার টি প্লাস 1/t তার হোল স্কোয়ার। কী প্রমাণ করতে বলেছি দেখো এখানে প্রমাণ করতে হবে যে দৈর্ঘ্য হচ্ছে a ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার হবে। তাহলে এখানে একটা কাজ করছি দেখুন, টি প্লাস 1/t হোল স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে রুট অফ ওকে এ স্কোয়ার টি প্লাস 1/t তার হোল স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে হোল স্কোয়ার কমন নিলে থাকে কি দেখে নাও ইন্টু, তাহলে এ স্কোয়ারও কমন নিয়েছি, তাহলে থাকে এখানটা শুধু টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার প্লাস 4, তাই না? এটা থাকছে টি মাইনাস 1/t হোল স্কোয়ার প্লাস 4। তাহলে এটা কী দাঁড়াবে দেখে নাও, ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার টি প্লাস 1/t তার হোল স্কোয়ার। যদি এটাকে আমরা হোল স্কোয়ার ফর্মুলা ভাঙি কী হবে দেখো না, টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার মাইনাস 2 ওকে মাইনাস 2t ইন্টু 1/t, তাই না? আর এখানে 4কে করছি প্লাস 4 ইন্টু টি ইন্টু 1/t তার হোল স্কোয়ার আছে, ওকে শুধু এটা হচ্ছে হোল স্কোয়ার না এটা। তার মানে কি মাইনাসটা কেটে প্লাসটা থাকবে, তার মানে এখানে দেখো না কী হচ্ছে, এটা দাঁড়াচ্ছে রুট অফ স্কোয়ার টি প্লাস 1/t তার হোল স্কোয়ার ইন্টু, তাহলে এখানে মাইনাস চলে আসছে প্লাস থাকছে, মানে দাঁড়াচ্ছে এটা টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার প্লাস 2 ইন্টু টি ইন্টু 1/t। তাহলে এটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে a প্লাস বির হোল স্কোয়ার। মানে এটা দাঁড়াচ্ছে রুট অফ স্কোয়ার ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার ইন্টু এটাও দাঁড়াচ্ছে টি প্লাস 1/t তার হোল স্কোয়ার। তাহলে একটা চলে গেলে একটা থাকবে, তাহলে স্কোয়ার চলে শুধু a, তাহলে a ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার এত একক প্রুফড। আমি ভেঙে করলাম যাতে করে তোমরা বুঝতে পারো যে ডাইরেক্ট কীভাবে আসলো সেটা না দেখে কীভাবে প্রত্যেকটা স্টেপ আসছে সেটা তোমরা বুঝতে পারো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট দেখে নাও, নেক্সট 6 নম্বর অঙ্কটা কী বল দেখে নাও, দেখাও যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের উপর অবস্থিত x1, y1 ও x2, y2 বিন্দু দুটির সংযোগ জ্যায়ের সমীকরণ হয় y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4x। এটা প্রমাণ করতে হবে, খুবই সহজ আছে, চিন্তার কোনো বিষয় নেই। প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের সহজ করে একদম বুঝিয়ে দেবো। কি বলেছে দেখে না কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখে নাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত আছে। এই অধিবৃত্তের অবশ্যই দুটো বিন্দু আছে x1 y1 ও x2 y2। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর দিলাম x1 y1 এবং x2 y2 বিন্দু দুটি অধিবৃত্তের উপর অবস্থিত। তার মানে কি হচ্ছে, এই অধিবৃত্তে এই দুটো বিন্দুকে আমি, তার মানে আমরা বলতে পারি তাহলে অতএব y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1 এবং y2 স্কোয়ার ইকুয়াল টু 4ax2, এটাকে 2 এটাকে 3। কি প্রমাণ করতে বলেছি দেখুন, প্রমাণ করতে হবে কি y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, ওকে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4x। কী করতে হবে দেখো নাও, ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4ax। এটা প্রমাণ করতে হবে, খুবই সহজে প্রমাণ হয়ে যাবে। দেখো নাও, আমরা একটা কাজ করছি, এটাকে মাইনাস করবো, দেখো নাও এটাকে মাইনাস করবো, ওকে 2 3কে মাইনাস করবো, 2 মাইনাস 3। তাহলে কী পাচ্ছি দেখে নাও, y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার ইকুয়াল টু 4a কমন নিলাম x1 মাইনাস x2। তার মানে বা এখানে বলতে পারি কি স্কোয়ার মানে বি স্কোয়ার আছে, তাহলে y1 মাইনাস y2 ইন্টু y1 প্লাস y2 ইকুয়াল টু 4a x1 মাইনাস x2। তাহলে বা y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু বলতে পারি কি 4a বাই y1 প্লাস y2।
এটাকে আমি 4 নম্বর বললাম, কারণ এটা কাজে লাগবে পরে। ওকে, এটা পরবর্তীকালে কাজে লাগবে। এবার দেখে নাও আমার এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখা সমীকরণ বের করতে গেল। তাহলে আমরা বলতে পারি কি x1 y1 x2 এবং x2 y2 বিন্দু দুটির সংযোজক সরল রেখার সমীকরণ কি দাঁড়াবে দেখে নাও, y minus y1 by x minus x1 equal to y1 minus y2 by x1 minus x2। দেখে নাও এইটাই আসবে y minus y1 x1 minus x2 x minus x1 y1 minus y2 x1 minus x2। এবার দেখে নাও এইটা কোথায় দেখেছো কি, এইখানে দেখালো y minus y1 y1 minus y2 x1 minus x2। তাহলে বসিয়ে দেবো, তাহলে বা y minus y1 by x minus x1 equal to এটার মান হচ্ছে কি 4a by y1 plus y2, 4a y1 plus y2। ওকে, এইটা তাহলে আমরা এটা পেয়ে গেছি। এবার একটা কাজ করছি দেখো না, আমরা একটা কোণাকুণি গুণ করবো। তাহলে বা y দেখে নাও y আছে, দেখে নাও y ইন্টু 4 এখানে দাও y ইন্টু y1 প্লাস y2। ওকে, এইটা মাইনাস y1 ইন্টু y1 প্লাস y2 ইকুয়াল টু 4a x মাইনাস x1। তার মানে কী দাঁড়াচ্ছে দেখে নাও এখানটায়, তাহলে বা এখানে দেখে নাও আমি একটা কাজ করছি y1 স্কোয়ারের সঙ্গে এটা মাইনাস করে দিয়েছি দু দেখি, বা বলতে হয় কি y স্কোয়ার, শুধু y স্কোয়ার সঙ্গে y স্কোয়ার মাইনাস টোটালটা মাইনাস, টোটালটা যদি মাইনাস করি তাহলে কী পাবো দেখে নাও, তাহলে মাইনাস করলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস y ইন্টু y1 প্লাস y2, এটা প্লাস হয়ে যায় প্লাস y1 ইন্টু y1 প্লাস y2 ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4a x মাইনাস x1। ওকে, এটা এবার এটাকে দেখে নাও আমরা কমন নেবো বা এটা গুণ করে দেবো নর্মালি, তাহলে y স্কোয়ার মাইনাস y ইন্টু y1, ভালো করে দেখে নাও y ইন্টু y1 হচ্ছে দেখে না, যদি এখান থেকে আমি y ইন্টু y1 মাইনাস y ইন্টু y2 এটা হলো। তারপর দেখে নাও প্লাস এখানে y1 স্কোয়ার প্লাস y1 y2 ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4a x মাইনাস মানে প্লাস 4a x1। ওকে, 4a x1। এবার দেখে নাও আমরা এখানে কমন নেবো কীভাবে এটা, তাহলে এখানে এমনভাবে কমন নিতে হবে যাতে y মাইনাস y1 আর y মাইনাস y2 এটা থাকে। তাহলে আমরা এটা কীভাবে বের করবো দেখে নাও, তাহলে এখানে একটা কাজ করছি, তাহলে বা এখানে দেখে নাও আমরা কীভাবে সমাধান করবো, একটা কাজ করছি দেখে নাও y মাইনাস y স্কোয়ার মাইনাস y1 আছে y2 আছে, একটা কাজ করছি এখান থেকে এই দুটো থেকে y কমন নিচ্ছি y মাইনাস y1 হয়ে গেল। ওকে, আর এখান থেকে দেখে না এই দুটো থেকে এখান থেকে আর এখান থেকে কী করছি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস y2 কমন নিচ্ছি, y2 কমন নেওয়ার ফলে কী দাঁড়াচ্ছে দেখে নাও y মাইনাস y1, y2 চলে গেলে দূর থেকে, তাহলে y মাইনাস y, কারণ মাইনাস কমন নিচ্ছি। আর এখানে y আমি ইকুয়াল টু দিলাম এখানে y স্কোয়ার মাইনাস 4ax, এখানে প্লাস y স্কোয়ার এদিকে আসলে কি মাইনাস y1 স্কোয়ার, আর 4ax1 মানে 4ax1 মাইনাস শুধু y1 স্কোয়ার, তাহলে এটা প্লাস y1 স্কোয়ার, তাহলে এইটা কেটে যাবে। তাহলে এখান থেকে কমন নিলে কী হচ্ছে দেখুন, তাহলে বা y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4ax। দেখে নাও এইটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড। দেখো তাহলে কতটা সহজ ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে দেখে নাও তোমাদের আমি 3 থেকে 6 পর্যন্ত অঙ্ক করে দিলাম, কেমন লাগলো বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।